স্টুডেন্ট, আজকে আমি এই প্যারাগ্রাফটা পড়ব। মব জাস্টিস। আমরা জানি 5ই আগস্টের পর থেকে আমরা এই মব জাস্টিস কথাটা অনেক শুনে আসছি। মব জাস্টিস জিনিসটা কি? অর্থাৎ মব জাস্টিস হলো যেটা আইনের আইন আয়তায় বিচার না করে জনগণের দ্বারা বিচার করা, সেটা হচ্ছে মব। তাহলে বিষয়টা হলো কি, মব জাস্টিস মানে জনতার বিচার উইল বি ব্রট আন্ডার কন্ট্রোল। বিষয়টা হলো কি যে, প্রথম কথা হলো যে এটা একটা প্যাসিভ ভয়েস। কেন প্যাসিভ ভয়েস? কারণ আমাদের এখানে উইল বি আছে। আমরা জানি যে উইল বি থাকলে এটা প্যাসিভ ভয়েসে পড়বে, তাই উচ্চারণটা আমরা এভাবে করলে বেটার হবে যে মব জাস্টিস অর্থাৎ জনতার বিচারকে। যেহেতু এটার প্যাসিভ ভয়েস, তাই আমরা এটাকে বলবো, এটাকে কেউ অবজেক্টটাকে এখানে সাবজেক্টটাকে কি উচ্চারণ করব, যে জনতার বিচারকে উইল বি ব্রট আন্ডার কন্ট্রোল। কন্ট্রোল মানে কি, যে এটা কন্ট্রোলে নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে, জনতার বিচারকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। শেষ ফখরুল। কে বলছে কথাটা? এটা ফখরুল বলছে, মির্জা ফখরুল। এবার আমরা এই লাইনটা পড়ব। লোকাল গভ মিনিস্টার হাউস। এখানে এই হাউসটা হচ্ছে সাবজেক্ট। এটা মানে কি প্রতিজ্ঞা করা, শপথ করা, ওর্থ, ওই সিমিলার সিন্টোনিম, একই সিন্টোনিম সব। তাহলে লোকাল গভর্নমেন্ট, এটা সাবজেক্ট, এতটুকু সাবজেক্ট। শপথ করেছে, প্রতিজ্ঞা করেছে যে লোকাল, এখানে এটা কি লোকাল পোলসন অর্থাৎ স্থানীয় নির্বাচন। এখানে পোলস মানে কিন্তু নির্বাচন বোঝায়, তাহলে লোকাল মানে স্থানীয়। স্থানীয় নির্বাচন শীঘ্রই। এটা বিষয়টা কি যে, যেহেতু এটা একটা পত্রিকা, তারা কিন্তু কি বলছে যে লোকাল গভর্নমেন্ট মিনিস্টার অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতিজ্ঞা করেছে তা যত সম্ভব এই যে স্থানীয় নির্বাচনটা দিয়ে দিবে। সে শেষ বলে ইকোনমি অ্যান্ড ল অ্যান্ড অর্ডার ইমপ্রুভিং। এবং মির্জা ফখরুল আরো বলেন যে, এই কথা হলো কে বলছে? মির্জা ফখরুল বলতেছে যে ইকোনমি অর্থনীতি এবং ল অ্যান্ড অর্ডার, অর্ডার মানে মানে আইন শৃঙ্খলা বোঝায়, ল অর্ডার মানে আইন শৃঙ্খলা, ইমপ্রুভিং মানে উন্নতি হচ্ছে। মাই স্টুডেন্ট, এখানে কিন্তু একটা আর ব্যবহার করা, যেটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যেহেতু এটা একটা পত্রিকা, তো তারা তাদের কি করে যে তারা আহ, এখানে আসলে একটা নন ফাইনেটিভ ভার্ব এখানে বেশি ব্যবহার করে। মানে একটা হিডিংটা যদি আকর্ষণীয় না হয় তাহলে তো ভালো লাগবে না। এই জন্য এখানে আহ, একটা সিম্পল সেন্টেন্স ব্যবহার করা হয় না, নন ফাইনাইট ভার্ব দিয়ে এটাকে করছে। এবার আমরা যেটা দেখি, লোকাল গভর্নমেন্ট মিনিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর টুডে মানে আজ, এই টোটালটা হচ্ছে সাবজেক্ট। সেইড বললো যে মব জাস্টিস। মজার একটা বিষয় কি যে, আমার আমার এটা সবচেয়ে ভালো যে এতটুকু হচ্ছে সাবজেক্ট, আর সেইড হচ্ছে মানে ভার। বললো যে মব জাস্টিস উড বি ব্রোড আন্ডার কন্ট্রোল মানে এই জনতার বিচারকে আইনের আয়তায় নিয়ে আসা হবে, মানে কন্ট্রোলে নিয়ে আসা হবে। তো এখানে এই এতটুকু কিন্তু আমরা অবজেক্ট হিসেবে চিন্তা করতে পারি। কারণ এইটা যদি সাবজেক্ট হয়, তাহলে এতটুকু অবজেক্ট যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে আমাদের অর্থটা সুন্দর হয়। যেমন আমি যদি আবার বলি যে, তাহলে কি দাঁড়ালো অর্থটা, যে লোকাল গভর্নমেন্ট মির্জা ফখরুল ইসলাম বলল মব জাস্টিসকে অর্থাৎ জনতার বিচারকে আইনের আওতায় নিয়ে আসা হবে। অফকোর্স অবশ্যই,
ইট উইল বি কন্ট্রোলড, এটাকে নিয়ন্ত্রণ, এটা একটা প্যাসিভ ভয়েস, এটাকে অবশ্যই নিয়ন্ত্রণ নিয়ে আসা হবে। দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানে ল অ্যান্ড অর্ডার মানে আইন শৃঙ্খলা, সিচুয়েশন অবস্থা, হুইস, এটা একটা কি, এটা একটা প্রোনাউন, যেটা এইটাকে মিন করতেছে, যে এই সম্পূর্ণ সেন্টেন্সটাকে বুঝাইতেছে হুইস দ্বারা, যেটা প্রোনাউন বুঝাইতেছে, যাহা ডিটোরিয়েট, তাহলে হলো ডিটেরিওরেটেড টু সাম এক্সটেন্ট, মানে যা অবনতির দিকে যাচ্ছে, সাম এক্সটেন্ট মানে কিছুটা, তাহলে কিছুটা, তাহলে এখানে এটা হচ্ছে কি ডিটেরিওরেটেড, মানে এটা মানে হচ্ছে অবনতির দিকে যাচ্ছে, এটা কিন্তু একটা পাস্ট টেন্সে, যেটা চলে গেছে অলরেডি। সাম এক্সটেন্ট মানে কিছুটা অবনতির দিকে যাচ্ছে। মাস্ট বি ইমপ্রুভ, অবশ্যই উন্নতি করা হবে। এখানে একটা মজার বিষয় যে এখানে কিন্তু এটার আগে কিন্তু সাবজেক্ট নাই, সাবজেক্টে কোনটা, মাস্ট বি ইমপ্রুভ, মানে এই যে এই ল অ্যান্ড অর্ডার, এটাই কিন্তু সাবজেক্ট, এটাই কিন্তু এখানে বুঝেছে যে আইন শৃঙ্খলা বাহিনী, এটা কিন্তু এখানে বসবে, এখানে কিন্তু এটা না বসে একবারে মানে সংক্ষেপে করার জন্য এটা করে কমা দিয়ে দিয়েছে, এটা যে মাস্ট বি ইমপ্রুভ, যে এই আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা হবে। হি টোল্ড, সে বলল, রিপোর্টার্স, কাদেরকে, রিপোর্টারকে বলল, অ্যাট দ্য সেক্রেটারিয়াট অন হিজ ফার্স্ট ওয়ার্কিং ডে, উনি যে সেক্রেটারি সচিবালয়, যখন উনি সচিবালয় এই কথাগুলো তার প্রথম দিনে এই কথাগুলো বলল, আফটার দ্য ফরমেশন অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকার গঠনের পর, ফরমেশনের গঠন, তাহলে আফটার দ্য ফরমেশন অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকার গঠনের পরে উনি এই কথাগুলো বলছে। A big storm has passed over us, মানে এই বিগ স্টর্ম, একটা বড় ঝড়, স্টর্ম মানে ঝড়, হ্যাজ পাস্ট ওভার আস, মানে একটা বড় ঝড় আমাদের উপর বয়ে গেছে। আসলে আসলে এখানে এটা ঝড় কথাটা এটাই বুঝাইছে যে একটা কি বলবো, যে একটা নান্দনিক অর্থ ব্যবহার করছে সাহিত্যিকের ভাষায়, যেটা আর কি, দেয়ার হ্যাজ বিন এ রেভলিউশন, তাহলে দেয়ার হ্যাজ বিন এ রেভলিউশন, একটা বিপ্লব, রেভলিউশন মানে বিপ্লব, একটা বিপ্লব ঘটেছে, অ্যান আপরাইজিং, আপনি মানে কি গণ আন্দোলন যেটা বলে, সেটাও ঘটেছে, এ ম্যাস মুভমেন্ট, মানে একটা গণ আন্দোলন। তাহলে আমরা আপরাইজিং যেটা আমরা বলতে পারি যে বিক্ষোভ, তাহলে ম্যাস মুভমেন্ট হচ্ছে একটা গণ আন্দোলন, যেটা এখানে কি ঘটেছে, বিপ্লব ঘটেছে, বিক্ষোভ করেছে, গণ আন্দোলন ঘটেছে। ইট ইজ নট এ রিজনেবল, ইট ইজ নট রিজনেবল, তাহলে ইট ইজ নট এ রিজনেবল টু এক্সপেক্ট, অর্থাৎ এখনই প্রত্যাশা করার কারণ নয় যে এভরিথিং উইল বি ফিক্সড ইনস্ট্যান্টলি ইন এ সাচ মোমেন্ট, অর্থাৎ বলতেছে যে সবকিছুই যে এখনই ঠিক হবে ইন এ সাচ মোমেন্ট, এই মুহূর্তে, ইনস্ট্যান্টলি তাৎক্ষণিক ভাবে, যে এখনই যে এটা আসলে এটা প্রত্যাশার কোনো কারণ নেই। হি সেড, সে বলল। তো বিষয়টা কি আমরা বুঝতে পারলাম যে একটা বড় ঝড় আমাদের উপর বয়ে যাচ্ছে, আহ, একটা রেভলিউশন হয়েছে, বিক্ষোভ হয়েছে, গণ আন্দোলন হয়েছে, এবং এটা একটা কারণ, আহ, এবং প্রত্যাশা করেন এটা এখনই কারণ নয় যে এভরিথিং উইল বি ফিক্সড ইনস্ট্যান্টলি, এখন এটা ঠিক হয়ে যাবে। ফোরক্লোজ সেইড, ফোরক্লোজ বলে, হি উড টেক ইমিডিয়েট স্টেপ, তাহলে ফোকরুল সাবজেক্ট, সেইড হচ্ছে ভার্ব, তাহলে আমরা এখানে মজার বিষয় কি, এই সম্পূর্ণটুকুই আমরা এখানে অবজেক্ট হিসেবে চিন্তা করব, তাহলে আমাদের অর্থ আরো সুন্দর আসবে। যেমন দেখা যাক, ফোরক্লোজ বলল, হি উড টেক ইমিডিয়েট স্টেপ, সে মানে খুবই তাড়াতাড়ি পদক্ষেপ নেবে, টু হোল্ড মানে লোকাল গভর্নমেন্ট ইলেকশন সোন, মানে লোকাল গভর্নমেন্ট ইলেকশন, মানে এটা করার জন্য উনি তাড়াতাড়ি পদক্ষেপ নেবে। ওকে, ধন্যবাদ সবাইকে।